হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তুলতুলে পোয়া পিঠার রেসিপি। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করতে। চলে আসলাম মূল রেসিপিতে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম, আতপ চাউলের গুঁড়ো। আরও দেবো এখানে 1 কাপ আটা। চাইলে আপনারা ময়দা ইউজ করতে পারেন, তবে আটা দিয়ে পারফেক্ট পিঠা হয়, সেজন্য আমি আটা ইউজ করেছি। স্বাদ মতো লবণ দেব, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে বেকিং সোডা। এখন শুকনো মিশ্রণগুলো একটু মিশিয়ে নিলাম। এখানে 3 কাপ আমি পানি নিয়েছি, 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিবেন। চিনি মিশ্রিত পানি আমি চুলায় বলক তুলে নেব। 3-4 বলক আসলে তখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একেবারে ঠান্ডা না, হাতের আঙ্গুল চুবিয়ে দেখবেন, যদি সহ্য করতে পারে তাহলে ওই অবস্থাতে আপনারা গুঁড়োর মধ্যে পানি দিয়ে দিবেন। অতিরিক্ত গরম হলে কিন্তু পিঠাগুলো একেবারে নেতিয়ে যাবে, সফট হবে। আর যদি পানি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠাগুলো শক্ত হবে। তার পানির তাপমাত্রাটাও কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। একটু একটু করে পানি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন একটা দিয়ে দিলাম ডিম। ডিমটা দিলে পিঠার টেস্ট ভালো আসবে আর পিঠা অনেকটা ফুলকো হবে। আমি যেহেতু এখানে সামান্য পরিমাণ ছোড়া দিয়েছি, তবু টেস্টের জন্য একটা ডিম দিয়েছি। ব্যাটারের ঘনত্ব কেমন হলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন। একবার পাতলাও না আবার ভারীও না, দেখে বুঝে নিতে হবে। চলে আসলাম এখন আমি পিঠা তৈরি করতে। চুলার মধ্যে আগে থেকে কড়াইয়ে আমি তেল গরম দিয়ে দিলাম। তেলটা একেবারে পারফেক্টভাবে গরম হয়ে গেল। এখন আমি ব্যাটারটা আবারও চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিলাম, প্রথম পিঠাটা। এই পিঠা তৈরির ক্ষেত্রে আপনাদেরকে চুলার হিটটা একটু লক্ষ্য করতে হবে। যদি আপনারা একেবারে হাই হিটে পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু কখনো এই পিঠাগুলো হবে না। আর তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলেও হবে না। মোটামুটি গরম থাকবে তেল, ওই অবস্থাতে আপনারা পিঠা দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে হবে। এই তো আমার প্রথম পিঠাটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলকো হয়েছে প্রথম পিঠা হিসেবে। যতবারে আমি পিঠা তেলের মধ্যে ছেড়েছি ততবারই কিন্তু চামচ দিয়ে ব্যাটারটা নেড়ে ছেড়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠার ব্যাটার সব দিকে সমান থাকবে, একেবারে কোনো দিকে কিন্তু দলা পেকে যাবে না। সবগুলা পিঠা কিন্তু আমি একই প্রসেসে তৈরি করে নেব। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। পিঠাগুলা কিন্তু নিজে থেকে উপরে বেশি উঠতেছে, একটু কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে না। যদিও আপনারা চান তাহলে এভাবে চামচ দিয়ে পিঠার উপরে একটু একটু করে তেল উঠিয়ে দেবেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে সবগুলো পিঠা ফুলে উঠবে। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে সময় সুযোগ করে আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু বেশ এবড়ো থেবড়ো হয়েছে, কিন্তু এই যে এবড়ো থেবড়ো অংশগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমি অনেক বেশি পছন্দ করি এবড়ো থেবড়ো ছোটো ছোটো এই অংশগুলা। এগুলো আপনারা পুড়ে যাওয়ার আগে ছাঁকনি দিয়ে নিয়ে নেবেন, তাহলে তেলের কালারটাও নষ্ট হবে না আর এবড়ো থেবড়ো অংশগুলো খেতে পারবেন। যাই হোক, আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেল। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর কতটা লোভনীয় আর পারফেক্ট কালার হয়েছে দেখে নিচ্ছে বুঝতে পারছেন। এই শীতে একবার হলো তৈরি করে খাবেন বাড়িতে। আর কেমন হলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম।